হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো তোমাদের গ্রুপ সি ও ডি এর রেজাল্ট নিয়ে একটা খবর চারিদিকে ঘোরাঘুরি করছে যে তোমাদের রেজাল্ট স্থগিত করা হয়েছে। তো এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটা বলতে পারবো না, তবে অনেক জায়গা থেকে এই তথ্যটা আমি পেয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি জব রিলেটেড যে কোনো আপডেট পাওয়া মাত্র তোমাদের সামনে নিয়ে আসি, এবং আমার মনে হয়েছে তোমাদের এই গ্রুপ সি ও ডি এর রেজাল্ট নিয়ে যে আপডেটটা পেয়েছি এটা তোমাদের জানা দরকার। এখন আমি তোমাদের এই আপডেটটা যে সত্যি হতে পারে তার সঠিক যুক্তি দিয়ে তোমাদের বুঝিয়ে দেব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং এইরকম জব রিলেটেড আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদেরকে এর আগে বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল এসএসসি বোর্ড তাড়াহুড়ো করে তোমাদের রেজাল্ট ভোটের আগেই বের করতে চেয়েছিল, এবং এটাও বলেছিলাম যে 21শে এপ্রিলের মধ্যে তোমাদের গ্রুপ সি ও ডি এর স্কোর কার্ড দিয়ে দিতে পারে। আগের সরকার কোনো কারণে তোমাদের রেজাল্ট তাড়াহুড়ো করে প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু এখন তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ও ডি এর রেজাল্ট নিয়ে একটা আপডেট ছড়িয়েছে যে তোমাদের রেজাল্ট স্থগিত করা হয়েছে। অর্থাৎ বর্তমান সরকার তাড়াহুড়ো করে তোমাদের গ্রুপ সি ও ডি এর রেজাল্ট বের করতে চাইছে না। তারা হয়তো চাইছে এরপর যতগুলো নিয়োগ হবে তাতে যেন কোনো রূপ ঘোটালা না থাকে, অর্থাৎ কোনো রূপ কারচুপি না থাকে। অর্থাৎ তারা চাইছে নিয়োগগুলো একদম ফ্রেশ ভাবে হোক, এবং সমস্ত যোগ্য ক্যান্ডিডেট যেন তারা তাদের জবটা পায়। আগের সরকার এই নিয়োগে কোনোরূপ কারচুপি করে রেখেছে কিনা এই সমস্ত তথ্য যাচাই করার জন্যই তোমাদের এই রেজাল্টটা স্থগিত করা হয়েছে। আমার তো মনে হয় রেজাল্টটা স্থগিত করার এটাই একটা বড় কারণ। তো এখন প্রশ্ন হলো রেজাল্ট ঠিক কবে বেরোতে পারে। দেখো, সরকার গঠন হওয়ার পর আশা করা যায় খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দিতে পারে। তো কবে রেজাল্ট বেরোতে পারে তা আমি আপডেট পাওয়া মাত্র তোমাদের জানাবো। তো তোমাদের এরকম জব রিলেটেড সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।